বলেন, আপনি যদি আশা করেন যে আমার মুখ থেকে ছোট হুজুরের ওয়াজ শুনবেন, পাবেন? আপনারা তো ছোট হুজুরের ওয়াজ শুনেছেন, দাদুজনের ওয়াজ শোনেন না? মুরব্বী বাপেরা বলেন, হ্যাঁ? আপনি যদি বলেন আমার মুখ থেকে বড় হুজুরের ওয়াজ, বড় হুজুর কেলা আসমানি ওয়াজ করতেন, ছোট হুজুর কেলা আশিকে রাসূল ছিলেন, তিনি ইশকের ওয়াজ, জজবাই ওয়াজ করতেন। তিনি যখন ওয়াজ করতেন দাদুজান, লোক বেহুশ হয়ে যেত, কেঁদে কেঁদে লোক বেহুশ হয়ে যেত। মানে গল্প নয়, এখনো চোখে দেখা এইসব মানুষগুলো বেঁচে আছে। হুজুর ওয়াজ করতেন, কুমারজল বলে একটা জায়গা আছে 24 পরগনায়। হুজুর ওয়াজ শুরু করে দিলেন, ওয়াজ করতে 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 বহু লোক বেহুশ হয়ে গেল। একে ধরে তো ও বেহুশ হয়ে যায়, ওকে ধরে তো ও বেহুশ হয়ে যায়, ও ধরে তো ও বেহুশ হয়ে যায়। দাদুজান ওয়াজ করে যাচ্ছেন, ওয়াজ করে যাচ্ছেন। সেই ওয়াজ কি আমার মুখ থেকে হবে? আমি তো নিজেই কুত্তা, পরিচয় দিলাম তো আপনাদের, রাসূলুল্লাহ দরবারের কুকুর, কুত্তা আর গুলাম। গুলামদের মুখে গুলামের মতোই কথা হয়, মালিকের কথা তো আর গোলামের মুখ থেকে বেরোবে না। যেটুকুন আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে দু একটা কথা শোনাবো, শুনবেন, আমল করবেন। দুনিয়া পুরা ফিতনা ফাসাদে জড়িয়ে গেছে। দুনিয়া বলেন ফিতনা ফাসাদে জড়িয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানাতে ফিতনা এমন ভাবে মানুষের ফিতনা নিজের লপেটে, মানুষকে এমন ভাবে নিজের লপেটের মধ্যে নিয়ে নেবে, এমন ভাবে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে নেবে। হুজুর পাক বলছেন ফিতনা করতে হবে না। কেউ যদি আখিরি জামানাতে ফিতনাকে এরকম ঝেঁকে একবার দেখে ফেলে, সেও ফিতনায় জড়িয়ে যাবে। ওখানে মারামারি হচ্ছে, হুড়োহুড়ি হচ্ছে, লাফালাফি হচ্ছে, দম দুরুম হচ্ছে, আপনি কিছু করেন না, আপনি বলে একবার দেখি নুককে, এরকম যদি দেখেন আপনি তাও ফিতনাতে জড়িয়ে যাবেন। এটা সেই সময়, এটা সেই জামানা চলে এসেছে। গান বাজনা বেড়ে যাবে, এখন গান বাজনা বেড়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মদ আম হয়ে যাবে, মদ আম হয়ে গেছে। জেনা আম হয়ে যাবে, জেনা আম হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আখিরি জামানাতে বাচ্চা দেখবে কিন্তু এর বাপকে বুঝতে পারবে না। নাজায়েজ সন্তান বেশি হয়ে যাবে, নাজায়েজ সন্তান। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই সময় এসে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সময়টাই কেউ যদি নিজেকে বাঁচাতে পারে, আল্লাহ তাকে আযাব দেবে, বদলা দেবে। কি বদলা দেবে? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরি জামানাতে ফিতনার সময়তে আর যখন বান্দারা যখন দিনের উপরে কায়েম থাকবে, অটুট হয়ে দিনের উপরে পা জমিয়ে রাখবে, আল্লাহর ইসলামের জন্য লড়াই করবে, আল্লাহর শরিয়তের জন্য লড়াই করবে, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহর রাস্তায় সিরাতাল মুস্তাকিমের রাস্তা রাহি হয়ে তারা আগিয়ে আল্লাহর দিকে যাবে। ওই বান্দাটা আল্লাহ আযাব দেবে, তাকে আল্লাহ সাজা দেবে, তাকে আল্লাহ বদলা দেবে। কি সাজা, কি বদলা, কি আজর দেবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে আমার আল্লাহ হিজরতের আজর দেবে, হিজরতের বদলা দেবে। হিজরতের আজর কতক্ষণ পর্যন্ত ছিল? যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে চলে এলেন, হিজরত করে মক্কা থেকে, হিজরত করে মক্কা শরীফে মদিনা শরীফে চলে এলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা হিজরত করে চলে এলেন, একে একে মক্কা থেকে হিজরত করতে আরম্ভ করলো। আবু বকর সিদ্দিক এলেন, ওমর ফারুক এলেন, উসমান গনি এলেন, মাওলা আলী এলেন, হযরত আবু উবাইদা বিন জাররা এলেন। এরকম করে যারা হযরতে বেলাল এলেন, যারা এসেছিলেন, আল্লাহ পাক তাদের করে হিজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাওয়ার জন্য হিজরতের জাযা বদলা আল্লাহ পাক তাদের করে দিলেন। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কা যখন করলেন, মক্কা যখন হুজুর ফাতাহ করে নিলেন, আল্লাহ হিজরতের আযার বন্ধ করে দিলেন, আর হিজরতের আযার পাওয়া যাবে না। এবার যদি কেউ মক্কা থেকে মদিনায় চলে যায়, সে এমনি যাওয়ার সওয়াব পাবে, হিজরতের সওয়াব পাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই হিজরতের আযার আল্লাহ বন্ধ করে দিয়েছিল, কিন্তু আখিরি জামানাতে, শেষ জামানাতে যখন ফিতনা মানুষের ঘরে ঘরে ঢুকে যাবে, ফাসাদ মানুষের ঘরে ঘরে ঢুকে যাবে, যখন ফিতনা আম হয়ে যাবে, যখন কিয়ামতের আলামত আম হয়ে যাবে, তখন যদি বান্দারা নিজেকে আল্লাহর দ্বীনের শরীয়তের মধ্যে যদি রেখে দেয়, আমার আল্লাহ তাকে এই শরীয়তের মধ্যে থাকার জন্য সাজা দেবে। কি সাজা? সে যেন হিজরত করে রাসূলুল্লাহর কাছে চলে যাবে।
না সুবহানাল্লাহ? এখন যদি আমরা ঠিক জায়গায় থাকি, 5 ওয়াক্ত নামাজ, হক হালালে জিন্দেগি যাপন, শরিয়াত অনুযায়ী আমরা যদি চলি, আল্লাহ আমাদের করে রাসূলুল্লাহর দিকে হিজরত করে যাওয়ার জাযা দেবে। একবার জোরে বলুন। আপনি কি মনে করেছেন? এখন টিভি আম হয়ে গেছে, গান বাজ, আগে গান শুনতে গেলে রেডিও খুঁজতে হতো। গোটা গ্রামে 2-3টে রেডিও ছিল, কারো বাড়িতে গিয়ে রেডিও ছিল গান। টিভি দেখতে হলে গোটা গ্রামে 2-3টে টিভি ছিল, সেই খুঁজে খুঁজে যে তার বাড়িতে গিয়ে ভিড়, 50টা লোক বসে আছে। এখন কি টিভি তো হুজুরের মোবাইলে পকেটে। কথা ঠিক না ভুল বলে? আমার দাদাজান ছোট হুজুরকে বলতেন, বাবা সিনেমা হল পকেটে পকেটে থাকবে। লোকেরা হাসতো, বলি ছোট হুজুর পাগল হয়ে গেছে, সিনেমা হল আবার পকেটে কি করে থাকে? এখন বুঝতে পারছেন তো সিনেমা হল কেমন পকেটে? সিনেমা হলেতে একটা সিনেমা থাকে, পকেটে হাজার হাজার লক্ষ লক্ষ সিনেমা আছে। কথা ঠিক না ভুল বলে? এখন এই ফিতনার সময়, হ্যাঁ, একই কি হয়, আজ থেকে 200 বছর আগে এত ফিতনা ছিল না, এত এত গুনাহ করার জারিয়া ছিল না, গুনাহ করার জারিয়া ছিল না। এখন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনারা সাধারণ মানুষ কি বলবো আপনাদের বলে, তবে আমিও তো মডার্ন যুগের ছেলে, এখনকার ছেলে, আমি তো সব জানি। আগে জেনা করতে গেলে কোনো জায়গায় যে জেনা করতে হতো, এখন মোবাইলে ফোন নম্বর দিয়ে আছে, অ্যাড। আপনারা যে পেপার গুলো নেন না, পত্রিকা, আনন্দবাজার পত্রিকা, ওতে জেনা করার অ্যাড্রেস দিয়ে আছে। আপনি ফোন করবেন, আপনার ঘরে চলে আসবে। মাথায় ঢুকছে? মোবাইলে গুগলে জেনা করার অ্যাড্রেস দিয়ে রেখেছে। আস্তাগফিরুল্লাহ, আম হয়ে গেছে, আম। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, এই সময়টা আমাদের কি করতে হবে? আল্লাহর জন্য আমাদের মেহনত করতে হবে। আমাদের মেহনত খাজা হুজুরের মতন হবে না, আমাদের মেহনত আমরা খাজা হুজুরের মতন করতে পারবো না, আমাদের মেহনত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতন করতে পারবো না, আমরা আমাদের মেহনত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির মতন করতে পারবো না, আমরা আমাদের মেহনত ফুরফুরের আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলার মতন করতে পারবো না। কিন্তু যদি তিনাদের রাস্তায় থাকে, তিনাদের রাস্তায় থেকে তিনাদের মতন হওয়ার চেষ্টা করে, কিয়ামতের ময়দানে তিনার পাশে জান্নাতে তিনাদের সঙ্গী করে আমার আল্লাহ অনন্তকালের জন্য দান করে দেবে। অনন্তকালের জন্য অনন্তকালের দান আল্লাহ দিয়ে দেবে, জান্নাতে থাকার ব্যবস্থা আল্লাহ করে দেবেন। একবার জোরে বলুন। নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু 1400 বছর আগে বলে দিয়ে গেছেন, মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসন নাসর হবে, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসন নাসর হবে। আমাদের একটু খেয়াল করতে হবে, আমাদের কথাবার্তা যেন কাফেরদের মতন না হয়ে যায়, আমাদের পোশাক আচার যেন কাফেরদের মতন না হয়ে যায়, আমাদের বিয়ে শাদী যেন কাফেরদের মতন না হয়ে যায়, আমাদের ব্যবসা বাণিজ্য যেন কাফেরদের মতন না হয়ে যায়। নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, বিয়ে বাড়িতে গান বাজনা ও তো মুসলমানের কালচার নয়। বাপ মরে গেলে তার ফটোটা দরজার সামনে টাঙিয়ে রাখা এ মুসলমানদের কালচার নয়। নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আর মানুষের ক্ষতি করার লেগে কুফরি কালামি করা, শয়তানের কাছে প্রার্থনা করা, এ তো মুসলমানের কালচার নয়। আর এরকম ভাবে নামাজ না পড়া এ মুসলমানের কালচার নয়। হারাম খাওয়া এ মুসলমানের কালচার নয়। সুদের মাল খাওয়া, সুদের মাল চটা সুদের ব্যবসা করা এ মুসলমানের কালচার নয়। নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ না করে আমরা যদি এই রকম ভাবে তাদের অনুসরণ করে তাদের মতন কাজ কাম করে, হাবিবুল্লাহ বলে দিয়েছেন তার সঙ্গী করে সাথী করে কিয়ামতে দাঁড় করাবে, তার সঙ্গে জাহান্নামে আল্লাহ দিয়ে দেবে। আর আমরা যদি এত ফিতনা ফাসাদের মধ্যে থেকেও যদি আমরা রাসূলুল্লাহকে না ভুলে যাই, আল্লাহ পাকের হাবিবের শরীয়ত না ভুলে যাই, আল্লাহ পাকের শরীয়ত না ভুলে যাই, দ্বীনে মুহাম্মাদি যেন না ভুলে যাই, না ভুলে গিয়ে আমাদের কথাবার্তা, আমাদের চাল চলন যদি সবকিছু ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে, গণ্ডির মধ্যে যদি আমরা থাকি, কিয়ামতে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে হাবিবুল্লাহর পাশে আল্লাহ জায়গা করে দেবে। মুসলমান, আল্লাহ নিয়ামত দান করে দেবে। আমাদের কি করতে হবে? শত ফিতনা ফাসাদের মধ্যেও দিন শরীয়ত ভুলে গেলে হবে না। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওসিয়াত নামায় ওসিয়াত করে গেছেন। কি ওসিয়াত করেছেন? মুজাদ্দিদ জামান বলেছেন, খবরদার তোমরা এই দুনিয়ার হাওয়ায় উড়ুনি। দুনিয়ার হাওয়ায়, এখন হাওয়া চলছে,
গান বাজনা। আপনি দেখেন গান বাজনা এখন গজলের মধ্যে আছে না নেই? আর ওটাকে আর গুনাহ মনে করছেন, আম হয়ে গেছে। যদি শোনো গুনাহ মনে করে শোনো, গুনাহ হবে, সাগীরা হোক কবিরা হোক গুনাহ হবে, কিন্তু হালাল মনে করে শুনলে তো কাফের হবে না। তাই ঢুকছে, বুঝতে পেরেছেন? আম হয়ে গেছে গান বাজনাটা আম। দেখেন এমনকি আপনি বললে বিশ্বাস করবেন না, মৌলানা সাহেব হাফেজ সাহেবরাও, আমি সেবারে দেখছিলাম একজন হাফেজ সাহেব সে বাজনা বেজিয়ে গান গাইছে, এই নওয়াজবিল্লাহ গজল গাইছে বাজনা দিয়ে। কথা ঢুকছে, বুঝতে পেরেছো? আম হয়ে গেছে। এই ফিতনা ফাসাদের মধ্যে আমাদের কি করতে হবে? আমাদের আল্লাহ পাকের শরীয়তের গণ্ডির মধ্যে থাকতে হবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, যদি আমরা আল্লাহ শরীয়ত ভুলে যাই, আল্লাহ আমাদের এখানে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। আপনি একটু চিন্তা করে দেখেন, গোটা বিশ্বের মুসলমানের দিকে খেয়াল করেন, গোটা বিশ্বের মুসলমানের দিকে তাকিয়ে দেখেন। আপনি লেবনন দেখেন, আপনি সিরিয়া দেখেন, আপনি ইরান দেখেন, আপনি ইরাক দেখেন, আপনি কাতার দেখেন, আপনি ওমান দেখেন, আপনি এরকম ভাবে মিশর দেখেন, আপনি আফ্রিকার মহাদেশের সব মুসলমান দেশগুলোকে দেখেন। গোটা বিশ্বে মুসলমান মার খেচ্ছে। আপনি প্যালেস্তাইনি মুসলমানদের করে দেখেন, প্রতিদিন মারছে, অল্প সংখ্যক লোক প্রতিদিন মুসলমান মারছে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের হাল এরকম কেন হলো? মুসলমান তো এরকম ছিল না। মুসলমান তো সালাউদ্দিন আইয়ুবীর জাত, মুসলমান তো মোহাম্মদ গৌরীর জাত, মুসলমান তো নুরুদ্দিন জাহাঙ্গীর জাত, মুসলমান তো তারিক ইবনে জিয়াদের জাত, মুসলমান তো আবু বকর সিদ্দিকের জাত, মুসলমান তো ওমর ফারুকের জাত, মুসলমান তো উসমান গনির জাত, মুসলমান তো মৌলা আলীর জাত। আর মুসলমানের হাল এরকম কেন হলো? কাল একটু পেছনের ইতিহাস দেখেন, সব ইতিহাস তো মুসলমানই তৈরি করে গেছে। হে নবীর উম্মত উম্মতিরা, একটাই কারণ, মুসলমান দিন থেকে সরে গেছে, মুসলমান জলিল হয়ে গেছে। মুসলমান যদি আবার মাথা হ্যাট করে আল্লাহ শরীয়তের দিকে চলে আসে, দিনের দিকে চলে আসে, আমার আল্লাহ মুসলমানের ইজ্জত আবার বড় করে দেবে। আপনি দেখেন গোটা বিশ্বে মুসলমান মারছে না, মুসলমানকে মারছে, মুসলমান মারছে, মুসলমানের সেই দবদবা আছে। আমরা যেন একটা নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, আমরা যেন একটা বোঝ হয়ে গেছে। এমন জায়গা আছে যেখানে নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে অনেকে লজ্জা করে। কেন এরকম হাল আমাদের কেন হলো? কারণ আমরা ইসলাম থেকে সরে গেছি। হে নবীর উম্মত উম্মতিরা, এই নিজের মন গড়া আমরা কথা বলছিলাম। আমি আমার নিজের মন গড়া কথা আমি আপনাদের করে শোনাচ্ছি না। হযরত ওমর ফারুক হুজুরের জামানাতে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক হুজুরের সময়তে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা আবু বকর সিদ্দিকের পরে ওমর ফারুক হুজুরের সময়তে হযরত ওমর ফারুক হুজুর চলে গেলেন কোথায়? আবু উবাইদা বিন জাররাহকে আগে পাঠিয়ে দিলেন, হুজুর আবার চলে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে, যেটাকে এখন ঝগড়া হচ্ছে, যেটাকে মুসলমানকে মারছে, প্যালেস্তাইনি মুসলমানগুলোকে মেরে মেরে শেষ করছে। হে নবীর উম্মত উম্মতিরা, সেই বাইতুল মুকাদ্দাসে হযরত আবু উবাইদা বিন জাররাহ চলে গেলেন, যে বলতে আরম্ভ করে দিলেন ওমর ফারুক হুজুরের তরফ থেকে খবর নিয়ে এসেছে, ওমর ফারুক হুজুর বাইতুল মুকাদ্দাস মুসলমানের সম্পত্তি, মুসলমানকে ফেরত দিয়ে দিতে বলেছে। এই চিঠি পেয়ে ভয় খেয়ে গেছে, ভয় খেয়ে ওমর ফারুক হুজুরকে বলে, আচ্ছা ঠিক আছে, খবর দাও, ওমর ফারুক হুজুরকে আমরা বাইতুল মুকাদ্দাস দিয়ে দেবো, ওমর ফারুককে বাইতুল মুকাদ্দাস দিয়ে দেবো। হযরত ওমর ফারুক হুজুরের কাছে খবর চলে গেল। ওমর ফারুক হুজুর কি করলেন? আর বাইতুল মাল থেকে একটা উট নিলেন, একটা উট নিয়ে যেতে আরম্ভ করেছেন। একজনা গোলাম ছিল, সেই গোলাম বলতে আরম্ভ করে দেয়, হে ওমর ফারুক, আপনি যাবেন, আমিও আপনার সঙ্গে যেতে চাই। বলে দেখো, আর একটা উট নেওয়া যাবে না, বাইতুল মাল এ মানুষের হক, এ দুটো ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তুমি যদি যাও তবে শর্ত হচ্ছে একটা, তুমি কিছুটা পথ যাবে উটের উপরে চেপে, আমি হেঁটে হেঁটে যাব, তারপরে আমি কিছুটা পথ যাব উটের উপরে চেপে, তুমি হেঁটে হেঁটে যাবে। যেতে যেতে পালা করে করে যেতে এমত অবস্থাতে যখনই বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি হয়ে গেছে, আর পালা পড়েছে,
গোলামের উটের উপরে বসে থাকার আর মালিকের ওই দড়ি ধরে নিয়ে যাওয়ার। এ নবীর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক হুজুরের গোলাম বলে, হুজুর আপনি উটের উপরে চেপে পড়েন, বাইতুল মুকাদ্দাস এসে গেছে। বলে না না, পালা তোমার পালা, তুমি চেপে থাকো, আমি তোমাকে নিয়ে যাব। গোলাম উপরে বসে আছে, সবাই এক যুক্তি দেখে যে মনে হচ্ছে মালিক বসে আছে উটেতে, গোলাম নিচে আছে, কিন্তু না না, ওমরে ফারুক হুজুর নিচে আছে, হযরতে ওমরে ফারুক হুজুরের গোলাম উপরে আছে। এমন অবস্থাতে সামনে একটা খাল পড়েছে, পানি যাওয়ার খাল। ওই সময় ওমরে ফারুক হুজুরের পায়ে যে মোজা ছিল, সেই মোজাটাকে খুলে ফেলেছে। ওই খালটা পার হওয়ার লেগে মোজা খুলে আর কাঁধের মধ্যে রেখে দিয়ে মোজাটা নদীটা খালটা পার হয়েছে। ওই সময়তে আবু উবাইদা বিন জাররাহ ওই জায়গায় দাঁড়িয়েছিলেন। আবু উবাইদা বিন জাররাহ দেখে বলতে আরম্ভ করেছে, হুজুর আপনি কি করলেন? মুজা আপনি কেউ কাঁধে রাখে, মুজা তো পকেটে রাখতে হয়, মুজা কেন কাঁধে রাখলেন? এই কথাটা এমন ভাবে বললেন যেন হযরত আবু উবাইদা হুজুরের একটু লজ্জা মনে অনুভব হয়েছে যে মুসলমানদের আমির মুজা কাঁধে রেখেছে, এ কেমন কথা লাগে। ওই সময়তে হযরত ওমর ফারুক হুজুর জালাল মিজাজে বলতে আরম্ভ করে দেয়, আবু উবাইদা বিন জাররাহ, আমি জানি তোমার সম্মান, রাসূলুল্লাহ বলেছে প্রতি উম্মতে একটা আমিন থাকে, আমার উম্মতে আমিনুল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ। তুমি যদি আবু উবাইদা না হতে, তোমাকে এমন শিক্ষা দিতাম যে গোটা উম্মতের জন্য এটা একটা শিক্ষা হয়ে যেত। এই কথা বলে হযরত ওমর ফারুক হুজুর বলতে আরম্ভ করেছে, আবু উবাইদা বিন জাররাহ, শোনো, মুসলমান আর মুজা কাঁধে রাখলো কি পকেটে রাখলো, এতে মুসলমানের ইজ্জত কমবে না। মুসলমানের ইজ্জত তখনই কমবে যখন মুসলমান দ্বীন থেকে সরে যাবে, ইসলাম থেকে সরে যাবে, আল্লাহর কাছ থেকে সরে যাবে, রাসূলুল্লাহর কাছ থেকে সরে যাবে। এ আবু উবাইদা, যাও, চলে যাও, গোটা বিশ্বের মুসলমানের কানে কানে এই ওমর ফারুকের কথাটা পৌঁছে যাও। মুসলমান যতদিন দ্বীনের মধ্যে থাকবে, মুসলমানের ইজ্জত ততক্ষণ থাকবে। মুসলমান দ্বীন ছেড়ে দিলে, ইসলাম ছেড়ে দিলে, মুসলমান আর জলিল হতে থাকবে, লজ্জিত হতে থাকবে। এমন লজ্জিত জলিল হবে, গরু ছাগলের সঙ্গে যে ব্যবহার, ওই রকম ভাবে মুসলমানের সঙ্গে ব্যবহার করা হবে। এর উম্মত উম্মতিরা, আপনি চতুর্দিকে চেয়ে দেখেন, আমাদের জামা কাপড় খ্রিস্টানের মতন হয়ে গেছে, আমাদের মুখটা হিন্দুর মতন হয়ে গেছে, আমাদের বিয়ে শাদী ইহুদির মতন হয়ে গেছে, আমাদের ব্যবসা বাণিজ্য বৌদ্ধের মতন হয়ে গেছে, আমাদের সংসার পাতি জৈনের মতন হয়ে গেছে, নানা রকম ভাবে আমরা বিভক্ত হয়ে গেছি। এ মুসলমান, আমরা যদি আবার ইসলামের মধ্যে, বাউন্ডারির মধ্যে, ইসলামের ঘিরার মধ্যে চলে আসতে পারে, আমার আল্লাহ আমাদের ইজ্জত আবার বড় করে দেবে। হবে না? সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? আজ চতুর্দিকে ফিতনা ছড়িয়ে গেছে। বলেন, আপনারাও কি সেই ফিতনাতে জড়িয়ে যাবেন? সেই ফিতনাতে, সেই হাওয়াতে কি আপনারা উড়বেন? না, আমি আপনাদের কাছে এসেছি। আজকে ক্লাসে, আমার ক্লাসে আপনারা এসে বসেছেন, আমার আল্লাহ আমাকে নিয়ে এসে বসিয়েছে, আপনাদের করে আল্লাহ নিয়ে এসে বসিয়েছে। আপনারা দুনিয়ার হাওয়ায় ওড়েন নে, ইসলামের শরিয়াতের মধ্যে থাকে, ইসলামের শরিয়াতের মধ্যে থাকে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যদি আপনি দুনিয়া চান, বাড়ি দরকার, গাড়ি দরকার, ঘর দরকার, জমি দরকার, ব্যবসা বাণিজ্য, ইজ্জত দরকার, দুনিয়া। এ নবীর উম্মত উম্মতিরা, যদি আপনি দুনিয়া চান, আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, যারা দুনিয়া চায়, আল্লাহ যে দুনিয়া নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের মধ্যে কিছু নিয়ামত তাকে দিয়ে দেবে, কিন্তু তার কবর আর থাকবে না, তার কবর আর ঠিক থাকবে না, তার পুলসিরাত ঠিক থাকবে না, তার কিয়ামত ঠিক থাকবে না, তার আখিরাত ঠিক থাকবে না। কিন্তু যদি আমরা আল্লাহ চাই, আল্লাহ, যদি আমরা আখিরাত চাই, আখিরাত, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে শিখাচ্ছেন দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ পাক বলছেন, আমার কাছে দোয়া চাও, আল্লাহ আমার দুনিয়া ভালো করে দেন, আল্লাহ আমার আখিরাত ভালো করে দেন, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যদি আমরা মেহনত মুজাহাদা করে
দুনিয়া চায়, দুনিয়ায় ঘর বাড়ি হবে, দুনিয়ায় টাকা পয়সা হবে, দুনিয়ায় ইজ্জত পাবো, দুনিয়ায় ব্যবসা বাণিজ্য জমি জায়গা হবে। কিন্তু আমরা যদি দুনিয়া না চেয়ে আল্লাহ চাই, আল্লাহর কসম আল্লাহ চাইলেও আমাদের ঘর বাড়ি হবে, আমাদের ব্যবসা বাণিজ্য হবে, আমাদের টাকা পয়সা হবে, আমাদের ইজ্জত সম্মান হবে। কিন্তু কি হবে? শুধু দুনিয়া আল্লাহ দেবে না। যারা দুনিয়া চায় তারা শুধু দুনিয়া পায়, আর যারা আল্লাহ চায় দুনিয়াও আল্লাহ দিয়ে দেয়, আখিরাতও আল্লাহ দিয়ে দেয়, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে দেয়। ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজ ইয়া গফফার। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কি করবেন? আল্লাহ আজিজ হচ্ছেন, আল্লাহ পাক হচ্ছেন রাজা বাদশাহ, আল্লাহ পাক হচ্ছেন তিনি মালিক। তিনি আমাদের কি করবেন? জান্নাত দান করে দেবে। তুমি দুনিয়া চেয়েও দুনিয়া পাবে, আল্লাহ চেয়েও দুনিয়া পাবে। কি দোয়া? আল্লাহ বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, প্রথমে বলেছে। আল্লাহ কি বলেছে? রব্বানা আতিনা ফিল আখিরাতে হাসানা? না না না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। প্রথমে আল্লাহ দুনিয়ার কথা বলে, অফিল আখিরাতে হাসানা। অফিল আখিরাতে দুনিয়া বলেন, অফিল আখিরাতে হাসানা। অফিল দুনিয়াল দুনিয়া হাসানা বলেন, অফিল আখিরাতে হাসানা বলেছে। আমার আল্লাহ প্রথমে বলেছে দুনিয়া, তারপরে বলেছে আখিরাত। একজন সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে একদম গরীব, একদম জীর্ণ শীর্ণ, একদম কমে গেছে, শরীর একদম কমজোর, একদম রোগা, মানে একদম কমজোর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, ধরে ফেলেছেন। হুজুর দেখবেন আর বুঝতে পারবেন এটা হতে পারে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি মাকাম দিয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছে। হুজুর বললেন, এই আমার সাহাবা, তুমি কি দোয়া চেয়েছো? ধরে ফেলেছে, যেহেতু দোয়া মনে হয় অন্য চেয়েছে সাহাবা আমার আল্লাহর কাছে, কি দোয়া চেয়েছো? সাহাবা বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া চেয়েছি আল্লাহ আমার দুনিয়ার দরকার নেই, আল্লাহ আপনি আমাকে আখিরাত দিয়ে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা তুমি এরকম কেন দোয়া চাইলে? তুমি এরকম কেন দোয়া চাইলে? তুমি তো দোয়া চাইতে পারতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তুমি তো বলতে পারতে যে আল্লাহ দুনিয়া ভালো করে দেন, আখিরাত ভালো করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। তাহলে কি হতো? তোমার দুনিয়াও আল্লাহ ভালো করে দিতেন, আখিরাতও আল্লাহ জান্নাত করে দিতেন। হ্যাঁ বলেন, সুলাইমান আলাইহিস সালাম কি চেয়েছিলেন? আল্লাহ চান না? নবী ছিলেন তো, কি চাই তিনি কি চাইবেন? সুলাইমান আলাইহিস সালাম কি চাইবেন? এতে কোনো কি সন্দেহ আছে? ইউসুফ আলাইহিস সালাম কি চাইবেন? দাউদ আলাইহিস সালাম কি চাইবেন? হ্যাঁ, ইনারা তো সব আল্লাহই চাইবেন। হ্যাঁ, খবর নিয়ে দেখে যান, ইনারা চেয়েছেন আল্লাহ, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের দোয়া এটাও ছিল, আল্লাহ যেমন তিনি চেয়েছিলেন, তিনি সাথে সাথে এই দোয়াও চেয়েছিলেন, আল্লাহ আপনি আমাকে বাদশা করেন, আমাকে রাজত্ব দেন, এমন রাজত্ব দেন আমার আগেও যেন এরকম রাজত্ব কেউ না পায়, আর আমার পরেও যেন কিয়ামত পর্যন্ত এরকম রাজত্ব কেউ না পায়। পৃথিবীর যত রাজা বাদশা আছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী কাদের রাজা? মানুষের রাজা। কাদের রাজা বলেন? কুকুরের ওপরে কোনো হুকুম চলে? পাখির ওপরে কোনো হুকুম চলে? কিরা মাকড়ার ওপরে কোনো হুকুম চলে? জন্তু জানোয়ারের ওপরে, শুকরের ওপরে কোনো হুকুম চলে? আমেরিকার প্রধানমন্ত্রী মানুষের ওপরে হুকুমতি করে, বলেন সোরের ওপরে হুকুম চলে? বলছি, এটা খারাপ মনে করছেন নাকি? কুকুরের ওপরে, তাহলে দেখেন আমাদের বাদশা আমি, কিন্তু সোরের ওপরে কোনো হুকুম নেই। সোর আমার কথা শোনে, ঢুকছে, বুঝতে পেরেছেন? কুকুর আমার কথা শোনে। পৃথিবীর যত রাজা বাদশা আছে তারা মানুষের উপরে হুকুমতি করে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টির উপরে হুকুমতি করার ইজাজত দিয়ে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের কথায় হাওয়া চলতো, একবার জোরে বলে। সুলাইমান আলাইহিস সালামের কথা পিঁপড়ে চলতো, সুলাইমান আলাইহিস সালামের কথায় পাখি চলতো। সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ লোহাকে এমন করে, কাদা যেমন মানুষ নানা রকমের সব সুন্দর করে ডিজাইন করতে পারে, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ লোহাটাকে কাদার মতন করে দিয়েছেন। শুধু লোহা নয়, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ লোহা দিয়েছিলেন, জেরা তৈরি করতেন, আর হুজুরকে লোহার সাথে সাথে তামাও দিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন, তিনি তামা দিয়ে যেমন ইচ্ছা তাই ডিজাইন করতে পারেন। বুঝতে পারলেন আপনারা? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি?
তাহলে কি বুঝাতে চাইছি আপনাদের? আল্লাহর কাছে দুনিয়া চাওয়া এ গুনাহ নয়, জুলুম নয়। শুধু খেয়াল রাখতে হবে দিলের মধ্যে যেন না ঢুকে যায় দুনিয়া, দিলে যেন শুধু আল্লাহ থাকে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নিজেকে নিজে পরিবর্তন করেন, বদলান। আল্লাহ পাক আজকে আমাদের ঘরে নিয়ে এসে জড়া করেছে কুল মুমিনিন ওয়াল মুমিনাত, মুসলিমিন ওয়াল মুসলিমাত, সবাই যারা কবরবাসী হয়ে গেছে তাদের লেগে দোয়া চাওয়ার জন্য। আপনি কি জানেন কত মানুষ মরে প্রতি সেকেন্ডে? গুগল অনুযায়ী আর মানুষের রিসার্চ অনুযায়ী প্রতি সেকেন্ডে 3 থেকে 4 জনা করে কম বেশি মানুষ মারা যায়। প্রতি সেকেন্ডে মানুষ মারা যায়, প্রতি সেকেন্ডে মানুষ দুনিয়ায় জন্ম নেয়, প্রতি সেকেন্ডে মানুষ মারা যায়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, কোন সেকেন্ডে আমাদের মওত আছে, কোন সেকেন্ডে আমাদের মওত লেখা আছে। যখন হুকুম এসে যাবে 1 সেকেন্ড এগিয়েও যাবে না, 1 সেকেন্ড পিছিয়েও যাবে না। হুকুম হয়ে গেলে ওই সেকেন্ডেই মওত হয়ে যাবে। তাহলে কি হবে? মরে গেলেই তো সব শেষ। আর কেউ ঝান্ডা নিয়ে বেরোতে পারবে না, আর কেউ মারামারি করতে পারবে না, আর কেউ কাটাকাটি করতে পারবে না, আর কেউ ঝুটঝালায় জড়াতে পারবে না, আর কেউ তার নামাজও পড়তে পারবে না, আর কেউ রোজাও রাখতে পারবে না, আর কেউ তওবাও করতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনেন। আর যেটুকুন সময় আল্লাহ দিয়ে রেখেছেন ওই সেকেন্ডটা আসার আগ পর্যন্ত যেটুকুন সময় আছে, এই সময়টা দুনিয়া ছেড়ে আল্লাহর গণ্ডির মধ্যে ঢুকে যান, আল্লাহর গণ্ডির মধ্যে ঢুকে যান, আল্লাহর গণ্ডির মধ্যে ঢুকে মেহনত পূজা আদা করেন। দুনিয়া আল্লাহ সুন্দর করে দেবে, আখিরাতও সুন্দর করে দেবে। আর আমার আল্লাহ পাক কোরআনে বলছেন তোমাদের জন্য এমন চোখ ঠান্ডা করা জিনিস রেখেছি যেটা তুমি কল্পনাতেও ভাবনি, কানেও শুনুনি, চোখেও কোনোদিন দেখোনি। তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুরঙ্গ জান্নাত যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। ফিরে আসে, বলেন ফিরে আসবেন? বলেন না ফিরে আসবেন? যদি ফিরে না আসেন তাহলেও মরবেন, আর যদি ফিরে আসেন তাহলেও মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। হ্যাঁ বলেন, ফিরে এসে মরা ভালো না না ফিরে অবস্থায় মরা ভালো? আমি একটা উদাহরণ দেবো, দেখবেন আপনারা। হ্যাঁ আমি কারোর দিকে তাকাচ্ছি না, আমি চোখ বন্ধ করেই বলছি। দাড়ি চাচারা যারা এখানে আসেন তারা কি চান যে দাড়ি চাচা অবস্থায় মরবো? সারা দেন। আপনারাও বলেন, আমি তো দেখছি না কারোর দিকে। বলেন আপনারা কি ওই অবস্থায় মরতে চান? কেউ মরতে চান? যারা বেনামাজি, আল্লাহ না করেন, এখানে যারা আল্লাহ না করেন যারা বেনামাজি আছেন তারা কি চাই যে বেনামাজি হয়ে মরতে চায়? বেরোজগার হয়ে মরতে চান? হারাম খেতে খেতে মরতে চান? সুদের কারবার চলছে, অ্যাকাউন্টে সুদের কারবার অলরেডি চলছে, আর ওই অবস্থায় মরতে চান না? দেখেন আমরা কিন্তু এইভাবে মরতে চাই না। তাহলে আমরা সবাই কিন্তু ভালো হয়ে মরতে চাই। নিজেকে তো ভালো করতে হবে, তাই নিজেকে নিজে পরিবর্তন করেন। ছোট হুজুর কেবলা আর কবর থেকে উঠে এসে তোমাদের সামনে ওয়াজ করবেন। আমার বড় শাহজান এখানে আসতেন খুব, কালিমুল্লাহ শাহজান। হ্যাঁ আর কবর থেকে উঠে এসে তোমাদের সামনে ওয়াজ। তোমরা কপাল ফাটা, আমিও কপাল ফাটা। জুনায়েদের মতন ছেলে এসে তোমার সামনে বলছে। আমি নিজেই নিকৃষ্ট, জঘন্য, খারাপ, কি করব? তোমাদের কপালে আমি এসে জুটেছি। হ্যাঁ তাই আমার দিকে খেয়াল করুন। মুজাদ্দেদ জামানের আওলাদের হিসাবে এসে বলছি, খেয়াল। আমি তো অন্যদিকে নিয়ে যাচ্ছি, আমি তো আল্লাহর দিকে নিয়ে যাচ্ছি। ভালো জায়গায় না খারাপ জায়গায়? বলে পরিবর্তন হিসাব করেন, হিসাব। অনেকে আছে হিসাব করে যে আমি, আপনারা তো ব্যবসা কি বলে, আপনারা তো চাষাবাদ করেন, বেশিরভাগ কি করেন? চাষাবাদ করেন। কিন্তু যারা চাকরি করেন তাদের একটা মাপা পয়সা, তারা হিসাব করে খরচা। 35,000 টাকা, তারা 5,000 টাকা জমায়, 30,000 টাকার মধ্যে কারেন্টের বিল দেয়, 3,000 টাকা এই গাড়ির ইএমআই দেয়, হেন তেন, এরকম করে করে একটা এস্টিমেট একটা করে সে হিসাব করে খরচা করে। শুনছেন আপনারা? হিসাব করে খরচা করে। তাহলে দুনিয়ায় বেঁচে থাকার লেগে তারা হিসাব করে। কেন? দুনিয়ায় 60 বছর, 40, 70 বছর, 40 বছর হিসাব বেঁচে থাকবে, তার লেগে একটা এস্টিমেট করে একটা হিসাব করে।
অনন্ত কালের লেগে আখেরাতে যাব, তার হিসাব করার দরকার আছে না? বলো, তুমি অনন্ত কালের লেগে আখেরাতে যাবে, তার হিসাব করবে না? দুনিয়ায় দুদিন বেঁচে থাকার লেগে তার হিসাব ঠিক কষে কষে রাখছো, আখেরাতের লেগে কি হিসাব করেছো? তাই নিজেকে নিজে পরিবর্তন করেন, যার যেটা দোষ আছে ওইটাকে পরিবর্তন করেন। দাড়ি নেই দাড়ি রাখেন, নামাজ নেই নামাজ পড়েন, হারাম খান হারাম ছাড়েন, সুদ খান সুদের কারবার বন্ধ করেন, লোন নেন লোন বন্ধ করেন,